ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সবাই কিন্তু রাষ্ট্রের কর্মচারী। উপদেষ্টাও একটা পদ, তারা সরকারি পদে বিভিন্ন পদে আসীন আছেন। গণভোটের প্রচার প্রচারণা থেকে শুরু করে সকল কিছু থেকে সরকারকে সরে আসতে হবে, আর না মানলে এটা দণ্ডনীয় একটা অপরাধ হবে। গণভোটকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোট সংক্রান্ত কোনো ধরনের প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট সংক্রান্ত প্রচার প্রচারণা, পোস্টার, ব্যানার বা লিফলেট বিতরণ এই ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মতামতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। এই গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের যে নির্দেশনা এসেছে সেই বিষয়ে আমরা এখন কথা বলবো বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে। চলুন তারা কি বলে শুনে আসি। আসলে আমাদের রাষ্ট্রে কিন্তু সরকারি কর্মকর্তা বলে কোনো পদ নাই। ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সবাই কিন্তু রাষ্ট্রের কর্মচারী। তাহলে রাষ্ট্রের এই সকল কর্মচারী বা সরকারি কর্মচারীরা তাদের স্ব প্রতিষ্ঠানে কর্মরত থেকে সরকারের প্যাট্রোনাইজেশনে অথবা তাদের ছত্রছায়ায় তাদের টাকা পয়সায় যদি কোনো প্রচারণা চালায় কোনো নির্দিষ্ট পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে অথবা না ভোটের পক্ষে, দুটোই কিন্তু অপরাধ। এটা সংশ্লিষ্ট আরপিওর ৭৭ ধারায় কিন্তু 7 বছরের জেলের বিধান রাখা হয়েছে যে যদি কোনো সরকারি প্যাট্রোনাইজেশনে কেউ যদি কোনো পক্ষের জন্য ভোট প্রচারণা করেন। তা আমাদের দেশে এই বিষয়টি লেটলি নির্বাচন কমিশন বুঝেছেন এবং একটি সার্কুলার জারি করেছেন, এবং আশা করি যে নির্বাচন কমিশনের এই সার্কুলার অনুসারে কোনো সরকারি কর্মচারী আর এই বিষয়ে প্যাট্রোনাইজড হয়ে কোনো প্রচারণা চালাবেন না। যেহেতু সরকারি কর্মচারীরাই যেখানে প্রচারণা চালাতে পারবেন না সুনির্দিষ্ট পক্ষের সুনির্দিষ্ট ভোটের জন্য, সেখানে সরকারে নিয়োজিত যে উপদেষ্টাগণ আছেন মন্ত্রী পর্যায়ের, তারাও কিন্তু সেই বিষয়টি প্রচারণা চালাতে পারবেন না, কারণ তাদেরও কিন্তু সেই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এবং যদি তারা চালান তাহলে সেটা আইনের লঙ্ঘন, একই আইনের লঙ্ঘন, এবং একই সাথে এটা নৈতিকতা বিবর্জিত এবং ফেয়ার নির্বাচনের একটি ব্যাড আলামত হিসেবে পরিগণিত হতে পারে। হ্যাঁ ভোট এবং না ভোট এটা নিরপেক্ষতার বিষয়ে। এখন নির্বাচন কমিশনের কাজ কি? যদি একটা দলের পক্ষে প্রচার করে যে হাতে ভোট দেন, সেক্ষেত্রে যদি মানে সরকারি হয়, একটা মানে ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল, এটা কিন্তু কোনো নিরপেক্ষতা থাকলো না। রাজনৈতিক দল এটা প্রচার করতে পারবে, এতে কোনো বাধা নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কাজ কি? তারা ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছে, তারা তাদের পক্ষে প্রচার করতে পারবে। কিন্তু কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী বা সরকার তারা নিজেরা কোনো মানে নিজের পক্ষ থেকে প্রচার করতে পারবে না। এটা আসলে আইনগতভাবে আইনসঙ্গত নয়। উপদেষ্টাও একটা পদ, তারা সরকারি পদে বিভিন্ন পদে আসীন আছেন এবং রাষ্ট্রের বিভিন্ন পদে তারা কাজ করছেন। তারা কেন প্রচার করবেন? তাদের তো প্রচারের কাজ না। তারা নির্বাচনটা যদি সুন্দর হয়, সঠিকভাবে নির্বাচনটা সম্পন্ন হয়, সেই বিষয়ে তারা নির্দেশনা দিতে পারে। কিন্তু তারা প্রচার চালানোর দরকার নেই। তো তারা কেন প্রচার চালাবে? তারা প্রচার চালানোর তাদের এই আইনগতভাবে তাদের কোনো সুযোগ নেই। সকল রাজনৈতিক দল কিন্তু এই গণভোটের প্রচার প্রচারণার মধ্যে থাকবেন, সেই বিশ্বাস আমাদের রয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা ভূমিকা পালন করতে পারে যে গণভোট নিশ্চিত করার ক্ষেত্রে যেদিন ভোট অংশগ্রহণ হবে সেদিন যদি গণভোটের ক্রাইটেরিয়াগুলোকে আগে রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু গণভোটে সকলে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। আমি মনে করি যে গণভোটের প্রচার প্রচারণা থেকে শুরু করে সকল কিছু থেকে সরকারকে সরে আসতে হবে, কারণ এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। এবং এটা কাদের টাকায় অংশগ্রহণে বা কিভাবে হবে সেই ক্ষেত্রেও কিন্তু সরকার, আমি মনে করি যে ভোটারের প্রচারণা না করে বা গণভোটের প্রচার প্রচারণা না করে বরঞ্চ সেটা রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের হাতে ছেড়ে দেওয়া ভালো। রাজনৈতিক দলরা
তাদের রাজনীতির স্বার্থেই কিন্তু গণভোটের পক্ষে প্রচার প্রচারণা করার জন্য তারাই বাধ্য থাকবেন। গণভোটে প্রচার প্রচারণার ক্ষেত্রে আইনজীবীরা বলছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতোই রাষ্ট্রের এবং সরকারের দায়িত্বে থাকা উপদেষ্টাদেরও গণভোটে প্রচার প্রচারণা চালানো উচিত নয়। তারা বলছেন, এতে গণভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।